রহমতধার খোলাতে লটধান বাইবল সবে এমন পীর এইভাবে আসে নাই, আর আসবেও না। পীরায় আমার জমিদারি, পীরায় আমার টাকা এমন দরদি মুর্শিদ যিনি আমাদেরকে আল্লাহ পাক দান করলেন। এই জন্য কেবলাজান হুজুর বলতো, বাবা অতি ভাগ্য করে মসজিদের বোন। আমি প্রায় সব বলি, আমাদের পূর্বপুরুষ যারা, তারা হয়তো কোনো ভালো কাজ করেছিল, তারা কোনো নেক কাজ করেছিল, যারই বদৌলতে আল্লাহ তাবারাক তাআলা আখিরি জামানায় আমার কেবলাজান হুজুরের মতো একজন মুর্শিদ আমাদেরকে দান করলেন। শুধু তাই না, আমাদের পূর্বপুরুষ নিশ্চয় আল্লাহর ওলি ছিলেন। কারণ কেবলাজান হুজুর বলতো, বাবা ওলি আল্লাহ ছাড়া ওলি আল্লাহর খেদমত করা সম্ভব হয় না। ঠিক, একজন ওলি আল্লাহর খেদমত করতে হলে আরেকজন ওলি আল্লাহ দরকার। আমাদের পূর্বপুরুষ আল্লাহর পাকের বন্ধুত্বটা লাভ করেছিল, যার কারণে আখিরি জামানায় জাকের পার্টির মতন আসমান জগতের এই পার্টির গোলামি করা, গোলামি তো আমরা পারি না, আমরা শুধু পতাকাটা ধরে আছি। আর হুজুর বলছে, বাবা ট্রেনের ইঞ্জিনের সাথে বগিগুলো শুধু লেগে থাকে, বগিগুলো চলার কোনো ক্ষমতা নেই, কিন্তু বাবা ইঞ্জিনের সাথে বগি লেগে থাকার কারণে ট্রেনের ইঞ্জিন যেখানে যায় বগিগুলো সেখানে চলে যায়। আমরা গোলামও হতে পারি নাই, আমরা খাদেমও হতে পারি নাই, তবে আমরা এতটুকু বলতে পারি, জাকের পার্টির পতাকা আমরা ছাড়ি নাই। কথা বলেন, জাকের পার্টির পতাকা আমরা জাকের পার্টির পতাকা ধরে আছি। ইনশাআল্লাহ এই পতাকাই আমাকে আমার গন্তব্যস্থলে আমাকে নিয়ে যাবে, আমার মকসুদ মঞ্জিলে এই পতাকা আমাকে টেনে নিয়ে যাবে। কারণ এই পতাকা আমার কেবলাজান হুজুরের সত্যের পতাকা, এই পতাকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যের পতাকা, এই পতাকা হলো কালিমার পতাকা। এই পতাকার বিজয় একদিন না একদিন হবে, তবে সেটা আর বেশি দূরে না। জবান খুলে বলেন, সেটা আর বেশি দূরে না, বেশি দূরে না। আর যেদিন জাকের পার্টি ক্ষমতার বস্তরে যাবে, কেবলাজান হুজুর বলছে, বাবা যেদিন তামাম পৃথিবীর মানুষ নিশীর্ষের বাগে উঠে আল্লাহকে তিন নাম ধরে ডাকবে, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম, ইয়া রাহমাতাল লিল আলামিন বলে যখন ডাকবে, হুজুর পাক বলতেন, বাবা সেদিন আকাশ থেকে মিঠা পানি বর্ষিত হবে, জমিনে শস্য হবে, পানিতে মাছ হবে, বাবা সেদিন বৃক্ষে ফল হবে, সেদিন দুঃখ দশা লেশ মাত্রা আর কোনো কিছুই থাকবে না। পৃথিবীর মানুষ এখন আবির শান্তির সন্ধান পাবে। সেই শান্তি কাকে বলে, এটা এই বর্তমান জমানায় আর কেউ অনুভব না করতে পারলেও আমরা যারা জাকের পার্টি করি আমরা তো অনুভব করছি। কথা বলেন, অনুভব কি করেন না? হৃদয় কি সাড়া দেয় না? সেই শান্তির বাতাস কি আমাদের হৃদয় কি ছুঁয়ে যায় না? আজকে যখন মানুষ হতাশার মধ্যে পড়ে আছে, বিশ্ব নেতৃত্ব যখন দিশেহারা, দেশের মানুষ যখন আতঙ্কিত, শঙ্কিত, বিচলিত, দেশের মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, কে আমাদেরকে কোন চাদর দিয়া আমাদেরকে এমন ভাবে ডেকে রাখলেন, আমাদের চেহারার মধ্যে চিন্তার কোনো চাপ নাই আছে? আমাদের চেহারায় চিন্তার কোনো চাপ নাই। ক্ষমতায় গেলাম না এই নিয়ে আমাদের চিন্তা নাই, ক্ষমতায় বসতে পারলাম না এই নিয়ে আমাদের চিন্তা নাই। কে আমাদেরকে এরকম চিন্তা মুক্ত করে রাখলো? এটা তো বলতে হয় ওই আল্লাহ পাকের বাণী। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হুজুর পাক বলেছে, বাবা জাকের পার্টি ওলি আল্লাহদের দল। ওলি আল্লাহ ছাড়া জাকের পার্টি করা সম্ভব? ঠিক। জাকের পার্টি মুমিন মুসলমানের দল। ঠিক। আজকে যার কারণে যারাই চোখ রাঙ্গাইতে আসে,
তাদের চোখ বন্ধ হয়ে যায়। যারা ধমক দিতে আসে তাদের হাত স্তম্ভিত হয়ে যায়। যারা অগ্রসর হতে চায় তাদেরকে কে যেন পিছন থেকে টেনে নিয়ে যায়। কারণ আল্লাহ বলেছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, আমার মাহবুব যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। তোমরা তাদেরকে ধমক দিলেও লাভ নাই, যত কিছুই তোমরা দেখো, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন। এবং পরবর্তী নিয়ে, পরের অপশন নিয়ে তারা চিন্তিত নয়। যার কারণে 5 আগস্ট থেকে শুরু হয়ে কত ফলাইলো, কত লুকাইলো, কত শেষ পর্যন্ত বিচারপতি কলা পাতায় শুইল, আমাদের কিছুই হইল হইছে কথা বলে ভয় আছে না, কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, আগামীতে কি হবে সবাই টেনশনে আছে। অমুক ক্ষমতা গেলে আমার অবস্থা 12টা বাজে যাবে। সমন্বয় করার চিন্তায় আসে এনসিপির নেতারা যে যদি আইসা যায় আবার, তাহলে আমাদের কি উপায় হবে। মিডিয়ার সামনে বলি, বিভিন্ন দল চিন্তায় আছে, সরাইলাম তো সরাইলাম, যদি আবার আইসা যায় তখন কি উপায় হবে। তো একদল পলাইয়া আছে, আর একদল চিন্তায় ব্যস্ত। তো আমরা কি পরবর্তী সময় নিয়ে চিন্তায় আছি? আমরা এক হাল ধরে আছি, এক পতাকার আমরা ধরে আছি। হিজবুল্লাহর ইমাম আমাদের সেই নৌকার মাঝি, তিনি আমাদেরকে নিয়ে চলছে। কোথায় যাবে, গন্তব্য কোথায় হবে উনি জানেন। তবে ওনার তরিতে যারা থাকবে, ওনার তরিতে যারা আছে, তাদের কোনো কোনো চিন্তা নাই। পরবর্তী নিয়ে কি, কারণ এমন এক নেতা, আমার নেতা, আমাদেরকে পালাইয়া তিনি চলে যাবেন না। চলে যাবেন না, আমাদেরকে রাইখা চলে যাবেন না, বরঞ্চ তিনি আমাদেরকে অবশ্যই কেবলাজান হুজুর পাকের সেই গন্তব্য, সেই মিশনের চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে নিয়ে যাবেন। যার কারণে আমার কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। আপনাদের চিন্তা আছে? আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমাদের রাহবার যিনি, আমাদের মুর্শিদ যিনি, আমাদের নৌকার হাল যিনি ধরেছেন, তিনি তো মহান। সুবহানাল্লাহ। আমি গোলাম হতে পারি জীর্ণ শীর্ণ, আমি গোলাম হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি গোলাম হতে পারি জীর্ণ শীর্ণ, আমি গোলাম হতে পারি জীর্ণ শীর্ণ। আমার এলেম, আমার কালাম, আমার বিদ্যা, আমার বুদ্ধি, হাজার আলেমদের মধ্যে আমি কিছু না। আমাকে হাজারবার শিক্ষা দিতে পারে এমনও আলেম বাংলাদেশে আছে, তবে ওনারা মানুষ বাড়ি যায়, আবার মাঝে মাঝে পলায় আপনি নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেয়ে পলায়। কিন্তু আমি সাইফি আছি, কারণ আমি গোলাম নগণ্য হতে পারি। আমার এলেম কালাম বিদ্যা বুদ্ধি না থাকতে পারে, হয়তো আমি শুদ্ধভাবে কথাও বলতে পারি না, কিন্তু আমার একজন মন মহাজন আছে, আমার একজন অভিভাবক আছে, যে অভিভাবকের ছত্র ছায়ায় থাকলে অযোগ্যকেও তিনি যোগ্য করতে পারেন, মূর্খকেও তিনি শিক্ষিত করতে, বোবার মুখে কথা ফুটাইতে। তো যিনি বোবার মুখে কথা ফুটাইতে পারেন, যে নেতা, মূর্খকে যিনি জ্ঞানী বানাইতে পারেন, অযোগ্যকে যিনি যোগ্য বানাইতে পারে, আমি তার সাথে যদি লেগে থাকি, আমার কিসের ভয়? কোন ভয় আছে? কোন ভয় আমাদের নেই। সুতরাং লাইলাতুল কদর এটা আপনাকে আমাকে ফাঁকি দেওয়ার কোন ব্যবস্থা, কোন ব্যবস্থা নেই। ধরে রাখেন, যদি আপনি হুজুরের মুরিদ হয়ে থাকেন, যদি হুজুরের হুকুম পালন করে থাকেন, মাগরিবের নামাজ, নামাজের পরবর্তী তরিকার আমল, এশারের নামাজ, এশারের নামাজের পরবর্তী তরিকার আমল, রহমতের সময়, আর মাহে রমজান তো রহমত অটোমেটিক পালন হয়।
কথা বলেন না। রোজা রাখবেন তো সেহারি খাবেন, তো সেহারি খাবেন তো রহমত তেমনি হয়ে যায়। হুজুর একদিন বলছে, বাবা রহমতের সময় ওইটা যদি বৈশও থাকে, সুবহানাল্লাহ বলি, রহমতের সময় যদি কেউ ওইটা বৈশও থাকে, বাবা সেও আল্লাহ রহমত পায়। এই জন্য দরবার শরীফে বিশ্বনীর পবিত্র বিশ্ব বেসালত মঞ্জিলে বনানী পাক দরবার শরীফে উত্তর পাশের গেটে, এই যে 1 নাম্বার গেটে, বিভিন্ন গেটে যারা ডিউটি করে, আশেপাশে যারা ডিউটিরত আছে, পাকশালায় যারা কাজ করে, আপনার ইন্ডেক্সে যারা কাজ করে, কম্পিউটারে যারা কাজ করে, সিকিউরিটিতে যারা কাজ করে, তারা কাজ করতে সেখানে বসে, কিন্তু তারা রহমতের ভাগীদার হচ্ছে।